অগ্নি 3-র পর আরো এক তুফানের ঝংকার। বাংলার উপকূলে সবচেয়ে বড় ধামাকা জারি হয়ে গেছে। সব থেকে বড় নোটা ওয়ার্নিং। অগ্নি 5 ছাড়ুন, এখন আসতে চলেছে অগ্নি 6-এর তুফান। বন্ধুরা, সদ্যই ভারত নিজের পরমাণু মিসাইলের পরীক্ষাকে অপ্রত্যাশিতভাবে বাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগেই 23 তারিখে ভারত অগ্নি 3-র ধামাকাদার টেস্ট করেছিল। এই টেস্টের দরুন ভারতের অগ্নি মিসাইল প্রচন্ড খতরনাক হয়ে উঠেছে। ওদিকে বন্ধুরা, যেমনটা আপনাদের বললাম, ভারত চীনকে বড় সারপ্রাইজ দিতে চলেছে। আর এখন ভারত এমন মিসাইলের টেস্ট করতে চায় যা ভারতের পরমাণু শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। ভারতের প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই চীন নিজের গোয়েন্দা জাহাজ ইয়াংওয়ান 5 ও 6 এর দ্বারা ভারতের এই মিসাইল প্রোগ্রামে বাধা সৃষ্টি করে। এই মিসাইলের লঞ্চিং ডেট ছিল 11-12 নভেম্বর, কিন্তু এরপর ভারত তার পরীক্ষাকে পিছিয়ে ফেলে। আর ভারত একদমই ভিন্ন একটা মিসাইলের টেস্ট 23 তারিখে করে। কিন্তু বন্ধুরা, এই মহাবলী মিসাইলের টেস্ট ওই সময় হয়নি যার জন্য ভারত এত বড় প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ভারত এই মহাবিনাশকারী মিসাইলের জন্য প্রস্তুত রয়েছে। ভারতের জন্য বাংলার উপকূলে সবচেয়ে বড় নোটা ওয়ার্নিং জারি করেছে, যা ভারতের শত্রুদেরও অবাক করে। বন্ধুরা, আমরা আপনাদের পুরো খবরটা বিস্তারিত বলছি, সেই সঙ্গে এটাও বলবো ভারত কোন মিসাইলে টেস্ট করতে চলেছে। এই মিসাইল কি অগ্নি 6 নাকি তার থেকেও খতরনাক K5 পরমাণু মিসাইল। সেই সঙ্গে আপনাদের বাংলার উপকূলে ভারত দ্বারা জারি করা নোটা ওয়ার্নিং নিয়েও বলবো, যা এখনো পর্যন্ত সবচেয়ে বড় নোটা ওয়ার্নিং। তো আমাদের সঙ্গে থাকুন। ভারত দিতে চলেছে আরো এক ধামাকা। অগ্নি 6 নাকি K5 এর আসবে তুফান। বন্ধুরা, ভারত এমন কিছু করেছে যেটাকে দেখে চীন সহ বিশ্বে অসংখ্য শক্তিশালী দেশ চমকে যাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারত বাংলার উপকূলে নোটা ওয়ার্নিং জারি করেছে, যেটা এতটাই বড় যেটাকে দেখে যে কারো মাথা কাজ করা বন্ধ করে দেবে। মানে এটাকে দেখে অনুমান করা হচ্ছে ভারত আগামী 15 তারিখে একটা এমন মিসাইলের টেস্ট এখানে করতে চলেছে যা বিশ্বের যে কোনো কোনায় গিয়ে হামলা করতে পারে। নোটা ওয়ার্নিং এর টোটাল দৈর্ঘ্য 5500 কিলোমিটার। মানে এতটা দীর্ঘ এরিয়াকে ভারত সিল করে দিয়েছে। এটাকে দেখে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসছে, ভারত যখন এত বড় নোটা ওয়ার্নিং জারি করেছে তো এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে। আজ্ঞে হ্যাঁ, অনেক বিশেষ কারণ রয়েছে। কারণ 5500 কিলোমিটার লম্বা নোটা ওয়ার্নিং এর মানে ভারত কোনো এমন মিসাইলের টেস্ট করতে চলেছে যার রেঞ্জ 5500 কিলোমিটারের থেকেও বেশি। এখানে মেনলি দুটো মিসাইলের নাম উঠে আসছে, একটা হলো অগ্নি 6 আর একটা K5 SLBM। এই দুটো মিসাইলই ভীষণ স্পেশাল ও বিনাশকারী, কারণ দুটোই মার্ক ক্যাপাবিলিটির সঙ্গে আসে, অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি এন্ট্রি ভেহিকেল। এটাকে সহজেই বুঝুন। আপনি একটা মিসাইল নিক্ষেপ করলেন, কিন্তু যখন ওই মিসাইল শত্রুপক্ষের ওপর আঘাত হানবে তখন সেটা থেকে একটা নয় বরং 10-12টা পরমাণু হাতিয়ার নিক্ষিপ্ত হবে। আর ওই 12টা পরমাণু হাতিয়ারকে আপনি একটা শহরেও নিক্ষেপ করতে পারেন, আবার 12টা ভিন্ন ভিন্ন শহরেও নিক্ষেপ করতে পারেন। মানে আপনি নিক্ষেপ করবেন একটা মিসাইল, কিন্তু সেটা থেকে হামলা হবে 10-12টা, আর তাও পরমাণু হামলা। আপনারা বুঝতেই পারছেন এটা কতটা বিনাশকারী মিসাইল, কতটা খতরনাক মিসাইল হতে পারে এই অগ্নি 6 ও K5। বন্ধুরা, যদি এর রেঞ্জের কথা বলি তো এর মধ্যে বেশি ডিফারেন্স নেই। যেমন K5 SLBM এর রেঞ্জ 5000 থেকে 6500 কিলোমিটারের আশেপাশে, অগ্নি 6 এর রেঞ্জ 10,000 থেকে 12,000 কিলোমিটারের আশেপাশে। সে যাই হোক, যেখানে অগ্নি 6 মিসাইল প্রচন্ড বিনাশকারী, একটা এমন শক্তি রয়েছে যা সেটাকে অন্যান্যদের থেকে আলাদা বানায়। একদিকে যেখানে অগ্নি 6 কে মাটির নিচ থেকে ফায়ার করতে হয়, কিন্তু যদি শত্রু দূরে থাকে তাহলে আপনি ওই ক্ষেত্রে কিচ্ছু করতে পারবেন না, এর রেঞ্জ বাড়ানো যাবে না। কিন্তু K5 SLBM এর ক্ষেত্রে এমনটা নয়। মনে করুন এর রেঞ্জ 6000 কিলোমিটার আর শত্রু 10,000 কিলোমিটার দূরে বসে আছে। তো এমন সিচুয়েশনে এগুলো সাবমেরিনে মোতায়েন থাকে। আর এর ফায়দা হলো সাবমেরিনকে শত্রুপক্ষের অনেক নিকটে নিয়ে যাওয়া যায়, তাও খুবই সহজে, কারণ আমাদের কাছে পরমাণু সাবমেরিন মজুত রয়েছে যা একেবারে সাইলেন্ট, আর এটা খুবই সহজে শত্রুর নিকটে চলে যায় আর ইজিলি সেটাকে রেঞ্জের মধ্যে এনে টার্গেটকে ধ্বংস করে দেবে। যদি আপনারা ওভারঅল দেখেন তো K5 ভারতীয় ইতিহাসের সব থেকে উন্নত ও সব থেকে ধ্বংসাত্মক মিসাইল, কারণ পরমাণু সাবমেরিনের সঙ্গে কম্বিনেশন তৈরি করার পর K5 SLBM এর থেকে উন্নত মিসাইল ভারত তো ছাড়ুন, গোটা এশিয়াতে কারো কাছে নেই। এর থেকে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ডেডলি মিসাইল হবে। কিন্তু আপনাদের প্রশ্ন তো এটা হবে, এই দুটোর মধ্যে কোনটার পরীক্ষা হতে পারে? সম্ভবত K5 মিসাইলেরই টেস্টিং হবে, কারণ ভারত বর্তমানে
বর্তমান সময়ে এমন মিসাইলগুলোর ওপর অনেক নজর দিচ্ছে যা নৌসেনা রিলেটেড। দ্বিতীয় ব্যাপার, K5 মিসাইল নিয়ে গত কিছু মাসে বড় আপডেট বেরিয়ে সামনে এসছে। এর থেকেই বোঝা যায় ভারত এ প্রোগ্রামে সবচেয়ে বেশি নজর দিচ্ছে আর সেটার কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা তো 15 তারিখে জানতে পারা যাবে যে কোন মিসাইলের পরীক্ষা হবে। তবে এই নিয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।